আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 22শে বৈশাখ 16ই জিলকদ 5ই মে। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের উন্নয়ন কাজে 25 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই উন্নয়ন কাজ বাস্তবায়ন করবে। গতকাল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান। জানা গেছে, 4 দলীয় জোট সরকারের সময় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের উদ্যোগে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। তবে পরবর্তীতে দীর্ঘ সময় ধরে প্রকল্পটি স্থবির হয়ে পড়ে এবং নির্মাণ কাজ অসম্পূর্ণ অবস্থায় থাকে। এ অবস্থায় স্থানীয় মুসল্লিরা অসম্পূর্ণ ভবনেই নামাজ আদায় করে আসছিলেন। নতুন বরাদ্দের মাধ্যমে মসজিদটির উন্নয়ন কাজ দ্রুত শুরু হবে। প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বরাদ্দ পাওয়া অর্থের মাধ্যমে মসজিদটির অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন করা হবে। এতে মুসল্লিদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত হয়েছে। রাবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল এর উদ্যোগে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে গতকাল সিনেট ভবন চত্বর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি একাডেমিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। শোভাযাত্রায় উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদুল ইসলাম, উপ উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাইন উদ্দিন, উপ উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মতিয়ার রহমান, প্রক্টর প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান এবং আইকিউএসির পরিচালক প্রফেসর মোহাম্মদ আবু রেজা অংশগ্রহণ করেন। উপাচার্য বলেন, উদ্ভাবন ও সৃজনশীলতাকে সুরক্ষা প্রদান এবং ক্রীড়াঙ্গনে মেধাস্বত্বের যথাযথ ব্যবহারের চেতনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়াই এই দিবসের মূল লক্ষ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মেধাস্বত্ব সম্পর্কে সচেতনতা বাড়াবে এবং ভবিষ্যতে গবেষণা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক ভূমিকা পালন করবে। নাটোরে আজ যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে শহীদ সাগর দিবস। মুক্তিযুদ্ধের ইতিহাসে আজকের এই দিনে জেলার সবচেয়ে বড় গণহত্যার ঘটনা ঘটে নর্থ বেঙ্গল চিনিকলে। 1971 সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী চিনিকল অবরুদ্ধ করে তৎকালীন প্রশাসক আনোয়ারুল আজিম সহ 42 জন কর্মকর্তা কর্মচারীকে ব্রাশ ফায়ার করে হত্যা করে। চিনিকলের পুকুর পাড়ে সবাইকে দাঁড় করিয়ে এই নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়। মুহূর্তেই পুকুরের পানি শহীদদের রক্তে লাল বর্ণ ধারণ করে। শহীদদের স্মরণে দিবসটি শহীদ সাগর দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে চিনিকল কর্তৃপক্ষ শহীদ সাগর প্রাঙ্গণে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। অনুষ্ঠানে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। নওগাঁর রানীনগর উপজেলায় অবৈধ একটি ইটভাটায় অভিযান চালিয়ে 3 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার চকাদিন এলাকায় দ্বীপ ব্রিক্স ইটভাটায় পরিবেশ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা। নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসেন বলেন, পরিবেশ ছাড়পত্র এবং লাইসেন্স ব্যতীত রানীনগর উপজেলার দ্বীপ ব্রিক্স ইটভাটা কার্যক্রম পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানার নেতৃত্বে দ্বীপ ব্রিক্স ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ইটভাটার ব্যবস্থাপক আব্দুল মতিনকে 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বগুড়ার শেরপুর উপজেলায় মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের সাধুবাড়ি ব্র্যাক হ্যাচারি একাডেমিক ভবনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। রিজিওনাল ম্যানেজার মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন হ্যাচারি ম্যানেজার মোহাম্মদ সাদেকুল ইসলাম। প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, পোনা উৎপাদন ও খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেন কৃষিবিদ আতিক আশার, কৃষিবিদ মোহাম্মদ রেজাউল ইসলাম এবং মোহাম্মদ রাশেদুল ইসলাম। কর্মশালায় উপজেলার 50 জন মৎস্য চাষী ও খামারি অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই এই কর্মশালা আয়োজন করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 27 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 6টা 36 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।